আপনি যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহ পাক রব্বি কারীম আপনার আমলনামা আপনার সামনে যখন 7 তলা বিশিষ্ট একটা বিল্ডিং থাকবে রে বাবা, ওই বিল্ডিং এর মধ্যে বাংলাদেশের কোনো মিস্ত্রি কাজ করবে না, ওই বিল্ডিং এর মধ্যে রতনকান্দির কোনো মিস্ত্রি থাকবে না, ওই বিল্ডিং এর মধ্যে সাজাদপুরে কোনো রড থাকবে না। ওই বিল্ডিংটা আল্লাহ পাক শুধু বলবে হয়ে যাবে বিল্ডিং। আপনি আশ্চর্য মনে করবেন, আল্লাহ আজকে আমি বিল্ডিং পাইলাম কেন? আমার আল্লাহ ডাক দিবে না। ওই যে মুফতি শাহজামাল যখন বয়ান করতো, লোকজন মেলার থেকে যখন ফারেক হয়ে যখন মাহফিলের মধ্যে এসে বসতো, একটা করে আয়াত শুনবা, একটা করে আয়াত তুমি পড়বা, জান্নাতের মধ্যে একটা করে তোমাকে তালা দেওয়া হবে। এইরকম ভাবে যত আয়াত পড়বা তত তালা পাইবা। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ আমার তো টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, আজকে আমার জন্য কেমনে বিল্ডিং হইল? আমার মালিক ডাকতে বলে, জানো না যারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে যুবক, তোদের হাতে ধরি পায়ে ধরি, আগামীকাল হাজারো চেষ্টা করে মাহফিলের মধ্যে কিন্তু আমারে আনতে পারবো না রে বাবা। আমার আল্লাহ ডাকতে বলে, শোনেন, ওই ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলো, আমাদের মধ্যে যখন অন্য একটা সূরা তেলাওয়াত করলো, আল্লাহর কসম তখন আমার মন সাক্ষী দিল, আমার মন তখন এরাদা করলো, আল্লাহ আজকে ওয়াজ না করে যদি ইমাম সাহেব সারা রাত দাঁড়া কেরাত পড়তো, আমি কেরাত শুনতাম আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তোমার কালামের মধ্যে এত মধুমাখা জাদু। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটা করে আয়াত মুখস্থ করবেন, আল্লাহ একটা করে জান্নাত দিবে, একটা করে জান্নাতের একটা করে তালা দিবে। 7টা আয়াত পড়তেছেন, 7 তালার মালিক আপনাকে। কষ্ট হইতেছে? আমি কিন্তু আলোচনার দিকে যাই নাই। আমার এই যে মুরব্বী বাজান, এখান থেকে মনে করেন একটা হাইস গাড়ি অথবা একটা প্রাইভেট কার অথবা একটা সিএনজি নিয়ে বেটারা বাবা ওমরায় যাবে, হজে যাবে, ঢাকা এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইগা দেওয়ার জন্য গেছে। বিমানের টিকিট যখন হাতে পাইছে, বেটারা চলে আসছে। আব্বা যখন ভেতরে ঢুকছেন, রে বাবা আমি নিজে পরীক্ষিত, আমি নিজেও গিয়েছিলাম রে বাবা। আব্বা যখন চলে যায়, যখন বেটা বেটি দিয়ে যখন চলে যায়, একবার এয়ারপোর্টের দিকে তাকায়, আবার একবার বেটা বেটির দিকে তাকায়। জানি না আবার বাকি জীবনে আল্লাহ পাক মক্কা থেকে আনবেন কিনা। অতএব এমনও হতে পারে এয়ারপোর্টেই আমার ইন্তেকাল। বারবার তাকায়, আমার মালিক ডাকতে বলে, সাধারণ একটু মায়ের মায়া, বেটার মায়া ছাড়তে পারে না। তাহলে আব্বা যদি বারবার বেটার দিকে তাকায়, আপনাদের এলাকায় যে সমস্ত বোনদের বিয়ে হয়েছেন রে বাবা, 2 মাস 3 মাস 4 মাস 15 দিন পর যখন বাবার বাড়ি আসে, যখন মেয়েটাকে আব্বা আনার জন্য যায়, শ্বশুর বাড়ি থেকে তাড়াতাড়ি প্রস্তুতি নেয়। আব্বা আসতেছে, কাপড় চোপড় গোছায় রাখে, কাপড় চোপড় গুলো গোছায় রাখে। কিন্তু যেদিন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবে, কাপড় চোপড় সহজে গোছায় না। এরপরেও রতনকান্দির উত্তর পাড়ার মারা দিলের কান দিয়ে শোনে যাও রে মা, যারা পর্দারা বলে বসেছো রে বাবা, একটু মেহেরবানি করে বাবা একটু শোনো রে বাবা। টাকা দিবে রে বাবা, আপনারা কেউ সন্দেহ মনে করিয়েন না, কেউ চিন্তা করিয়েন না। আমার আপনার হৃদায়তের মালিকও তিনি, টাকা দেওয়ার মালিকও তিনি। তাই যদি না হইতো বাবা, আপনাদের রতনগান্ধী মসজিদ এত সুন্দর হইতো না, এত বড় জায়গা হইতো না। মসজিদের মধ্যে টাইলস করার জন্য এখনো আপনার নাই, সম্ভবত ওয়ালের মধ্যে আপনাদের টাইলস করার নিয়া, তাই না বাবা? আমি দেখেই দিছে পাইছি, নিয়ত আছে। যখন আপনাকে একটা টিকিট দেওয়া হইল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাইজান মক্কাতে যাইতে প্রায় 6.5 ঘন্টা সময় লাগে। মক্কাতে যাইতে প্রায় 6.5 ঘন্টা সময় লাগে। আমরা যেই বিমানে গিয়েছিলাম 6.5 ঘন্টা, যখন বাংলাদেশ বিমানবন্দর থেকে যখন টুকটুক করে উপর দিকে ওরা আরম্ভ করলো,
যুবক রে 6.5 ঘন্টা নিয়ে পরে যখন জেদ্দায় নামা দিল, নামা দেওয়ার মধ্যে দিয়ে বিমানের মধ্যে অনেক সময় নাস্তার ব্যবস্থা, কি সুন্দর ব্যবহার। এ যুবক ভাইরা, যখন আপনি জেদ্দার এয়ারপোর্টে নামলেন, হঠাৎ করে আপনার একটু ক্ষুধা লাগছে। যিনি আপনার মুআল্লিমকে ডাকতে বলে, হযরত আপনি কি আমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করা যায় না? আপনাকে জেদ্দার থেকে যখন বাস দিয়ে 3.5 ঘন্টা যখন মক্কায় নিয়ে যায়, মক্কায় নেওয়ার পরে একটা হোটেলের মধ্যে উঠাইলো। হোটেলের মধ্যে উঠানোর আগে একটা হোটেলের মধ্যে আপনাকে একটু নাস্তা করাইলো। 2টা রুটি খাইলেন, একটা মামলেট খাইলেন, অথবা একটা ডিম পোস্ট খাইলেন। একটা ডিম, এই ডিম মামলেট, এই ডিম আন্ডা, এই ডিম পোস্ট। আমার আল্লাহ তুমি যে কত ভালো, আমার আল্লাহ যে কত ভালো আল্লাহ, ভালো আল্লাহ, ভালো আল্লাহ। আব্বু কথা কয় না আব্বু। রতন কান্দির মারা, ও রতন কান্দির বাজান্ডা, ও রতন কান্দির যুবক যুবতীর দল, অযথা ঘোরাফেরা করিও না। রাত্রি হয়তো সর্বোচ্চ আমাকে 9:30 বা 10টা পর্যন্ত সময়, এখান থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে রে বাবা। 10:30টার পরে কিন্তু আর হাজারো চেষ্টা করে এখানে রাখতে পারবা না। আম্মা জান্নাত একটু দিলের কান্দা শুনে যান। এয়ারপোর্টে আপনি সুন্দর করে 2টা রুটি খাইলেন, একটা ডিম খাইলেন, আপনার পকেটের মধ্যে বাংলাদেশি টাকা আছে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট, 1 টাকার নোট, 8 আনার পয়সা, 4 আনার পয়সা। 4 আনার পয়সা বর্তমান পাওয়া যায় না, 8 আনার পয়সা বর্তমান আমাদের এই বাংলাদেশে খুব কম। হয়তো 2-4টা কারো কাছে থাকতে পারে। কষ্ট হইতেছে, আমি কিন্তু ওয়াজে যাই না। মুসলমান ভাইরা, কোরআন হাদিস ছাড়া কথা বলবো না। একটু দোয়া করবেন, মালিক যেন ইখলাস নিয়ে কিছু কথা বলায়। আপনি যখন নাস্তা করে আপনার পকেট থেকে কি করছেন, বাংলাদেশের 1000 টাকার একটা নোট, যিনি হোটেলের ম্যানেজার, এনার কাছে দিছেন। আপনি বুঝে থাকলে বলেন বাবা, বাংলাদেশের টাকা কি এই আপনার আমেরিকাওয়ালার হোটেলওয়ালা ওই মালিক নিবে? কেন? এটাও তো টাকা। সৌদিতে নিবে না বাবা, আমেরিকার ডলার লাগবে। সৌদিতে নাস্তা করলে রিয়াল লাগবে, মালয়েশিয়া নাস্তা করলে ইঙ্গিত লাগবে, বাংলাদেশের টাকা চলবে না। আমার প্রশ্ন বাবা, সৌদি আরব যদি কোনো বন্ধু থাকে আপনাকে টাকা দিয়ে উপকার করতে পারে, আমেরিকায় কোনো বন্ধু থাকলে টাকা দিয়ে আপনাকে উপকার করতে পারে, লন্ডনে আপনার বন্ধু থাকলে কোনো টাকা দিয়ে আপনাকে উপকার করতে পারে, জাপান আপনার কোনো বন্ধু থাকলে টাকা দিয়ে উপকার করতে পারে। বাবা, বাংলাদেশের টাকা যদি না চলে, আপনার সৌদি আরবের টাকা, অন্য রাষ্ট্রের টাকা তামাম বিশ্বের মধ্যে চলে রে বাবা। আমার প্রশ্ন বাবা, দুনিয়ার মধ্যে নাস্তা করলেন, টাকা নাই, আপনার বন্ধু আপনাকে কি করলেন? উপকার করলো। দুনিয়ার মধ্যে অ্যাক্সিডেন্ট করলেন, আপনার খবর পাওয়ার সাথে সাথে আপনার শ্বশুর বাড়ি থেকে যদি কাছে হয়, শালারা দৌড়ায় যাবে, শ্বশুর আব্বা দৌড়ায় যাবে, ভাইরারা থাকলে দৌড়ায় যাবে। আর এলাকার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করে, যদি শোনা আমার বেটা অ্যাক্সিডেন্ট করছে, সবাই দৌড়াবে, কিন্তু জনম দুঃখিনী মা দৌড়াইবে আর শুধু জুলজুল করে কাঁদবে, আমার বেটার বাণী কোন অবস্থা, আমার ছেলেটার বাণী কি অবস্থা হইল। ও রতন কান্দির মুরব্বী বাজানরা, আপনি যেই জায়গায় বাবা রে দুনিয়ার মধ্যে বেকারে বললে আপনাকে কেউ উদ্ধার করার জন্য চেষ্টা করবে, কিন্তু আমরা এমন এক জায়গায় যাব বাবা, রব্বি কারীম কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন जायक़तुल मौत, मौत को है समझा गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौलत है सुबह दावाम जिंदगी। ও আমার রতন কান্দির যুবক যুবতীর দল, ও রতন কান্দির আমার আম্মা জানরা, ও রতন কান্দির মুরব্বী বাজানরা, দুনিয়ার মধ্যে বেকারে বললে আপনার অনেক আত্মীয় স্বজন দৌড়াবে, কিন্তু এমন একটা জায়গা যা ধরা পড়িয়া যাব, ওই জায়গায় আমেরিকার ডলার চলবে না,
না, লন্ডনের ডলার চলবে না, আপনার কুয়েতের ডলার চলবে না, সিঙ্গাপুরের ডলার চলবে না, সৌদি আরবের রিয়াল চলবে না, বাংলাদেশের টাকা চলবে না। ওই জায়গায় আল্লাহ একমাত্র ডাক দিবে, বান্দা আমার কাছে দুনিয়ার কোনো টাকা চলবে না। এই কবরে যদি শান্তি পাইতে চাও, এই কবরে যদি আরাম থাকতে চাও, নেকি সারা বিকল্প রাস্তা নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ বলছেন, কমসে কম 700 নেকির মালিক হয়েছে। কয়শো? জোরে বলেন কয়শো? কষ্ট হইতেছে আপনাদের যারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন? যুবক ভাই, আমি আপনাদের দুটি পা ধরে বলি, যদি কোন হুজুর আসেন, আমি এখান থেকে যা আপনাদের পা ধরে নিয়ে আসবো, কারণ এখানে তো কোরআন শরীফ নাই। হাসরের ময়দানে এই মসজিদ আর এই মাহফিল আপনার জন্য মামলা দায়ের করবে। আল্লাহ মাহফিল দিয়া বাড়িতে বিয়ে নেই না, আরে মুরব্বী বাবা কাঁদতেছে রে, আমি জানি চোখের পানি রাখতে পারবেন না, একটু সময় দেন আমাকে। গত রাত্রে মাহফিল করলাম চৌহালি, তার আগের রাত্রে করলাম নাগরপুর, টাঙ্গাইল নাগরপুর। আমার ওই ফোনে আছে, আপনাদের এরকম প্যান্ডেল যদি নাওয়াই নিচে 15টা এক জায়গায় করা। কয়টা? 15টা প্যান্ডেল এরকম এক জায়গায় করলে কিরকম? এরপরেও লোকজন রাস্তা দিয়ে দাঁড়া জায়গা দিতে। তখন মনে হইল, আমার আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে বানাইয়া, যা যে জায়গায় যা দিলে সুন্দর দেখা যায়, এত সুন্দর করে বানায়া তোমার বান্দারা কষ্ট করে বিবিকে থিয়া, ছেলে পেলে থিয়া, নাতিপুতি থিয়া, আত্মীয় স্বজন বাড়িতে থিয়া আইসা জান্নাতের বাগানে বসে, এই সমস্ত লোককে কে মালিক জান্নাত জাহান্নামে দিতে পারে? আমার বাম পাশে বসা, একটু চেহারার দিকে তাকান, একটু চেহারার দিকে তাকান। লোকটা কালো হইতে পারে, কিন্তু চেহারার মধ্যে নূর আছে। আপনাদের এলাকায় হিন্দু সম্প্রদায় আছে কিনা জানি না, হিন্দুরা যত বুড়া হয় ওদের চেহারা তত বচ্ছিরি হয়। কথা কয় না আব্বা, ঠিক আছে না বাজার? হিন্দুরা যত বুড়া হয় ওদের চেহারা তত বচ্ছিরি হয়, খারাপ হয়। আজকের মাহফিল আল্লাহর কসম কবুল, আল্লাহর কসম কবুল। কোন মুফতি সাহেব থাকলে আমার কাছে নিয়ে আসেন, কোন আলেম থাকলে নিয়ে আসেন। বলবেন কেন? রব্বে কারীম বলে যে এই মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি বাড়ায়, ওই মাহফিলটা আল্লাহর কাছে 100% কবুল। আর যেই লোকটার কোটি কোটি টাকা দিয়ে, বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে, ট্রিলিয়নের উপরে কোনো হিসাব কম্পিউটারে ধরে না, রব্বে কারীম বলেন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে যদি তুমি মাজার বানাও, মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, ঘর সাজাও, জান্নাত পাইতেও পারো না পারো, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কোনো বান্দার অন্তরের চোখ দিয়ে বাড়ায়, চক্ষু দিয়ে যদি গাল বেয়ে পড়ে, আল্লাহর রসুল বলেন ওই লোকটার জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, তার জন্য আমি আল্লাহ সুপারিশ করব, তাকে আমি ওই চোখের পানির শিলায় বিনে হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিই। তারপরে রসুল বলেন যে কোনো মাহফিলে 40 জন লোক বসছে, সব গুনাহগার, সব গুনাহগার। আল্লাহ ডাকদা বলে, হে ফেরেশতারা তোরা কি দেখোস না ওরা আমার বান্দা? হে ফেরেশতা তোরা কি দেখোস না ওরা নবীর উম্মত? হে ফেরেশতা তোরা কি দেখোস না 1,23,999 জন নবীর উম্মত না? ওরা আমার দোস্ত, আমার বন্ধু, যাকে সমস্ত নবীরা আল্লাহর পাগল, আল্লাহ আমি আমার রসুলের পাগল। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর পাক জবান দিয়ে বলে গেছেন, আল্লাহর কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, ওই লোকটার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়া, ওই লোকটার জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে। বাবারে বাস্তব প্রমাণ আমি হাদিস থেকে বলতেছি, ফতোয়ার কিতাব থেকেও আমি বলতেছি। বাবা আমি নিজে অনেকগুলো ফতোয়ার কিতাব পড়েছি। আমার ঘরের মধ্যে কম থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকার কিতাব আছে, ফতুয়ার কিতাব। যে বছর ঢাকায় পড়তাম, ও রতন কান্দির মুরব্বি বাজানরা, আল্লাহর নবী একদিন সেজদার মধ্যে পড়ে আছেন, সেজদার মধ্যে পড়ে আছে। রব্বে কারীম ডাকতে বলে, পয়গম্বর। আল্লাহ পাক সরাসরি রসুলের কাছে চলে গেলেন, ডাকতে বলে, দোস্ত
মাথা উঠাও। আল্লাহর রসুল কোনো জবাব দেয় না, আল্লাহর রসুল কোনো জবাব দেয় না। আল্লাহ পাক রব্বে কারীম স্বয়ং 3 বার ডাক দিলেন, 3 বারের মাথা পয়গম্বর জবাব দেয় না। আমার আল্লাহ 4 বারের মধ্যে ডাক দেয়, বলে দোস্ত রে তুমি কি রাগ করছো? আল্লাহর নবী মাথাটা উঠাইয়া ডাক দেয়, বলে আল্লাহ মাথা উঠাইতে পারি, আমার একটা আবদার, আমার একটা দাবি। ওই যে রতনকান্দি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল হইতো, লোকগুলা বেশি ধনী ছিল না, বেশি গরিব ছিল না, চেহারা সুরত তেমন ভালো ছিল না, তবে ওরা আপনার বান্দা, আমার উম্মত। আল্লাহ ওই সমস্ত উম্মতদের উপায় কি একটু না বললে আমি মাথা উঠাবো না। কিতাবের মধ্যে রয়েছেন রব্বে কারীম প্রায় 30 থেকে 40 সেকেন্ড অফ, কোনো কথা নাই। আল্লাহ পাকের কুদরতি 2টা হাত পাতলেন, কুদরতি হাতের মধ্যে আল্লাহ পাক একটু পানি আনলেন, পানি আনার পরে বারদা বলে দোস্ত বন্ধুরে মাথাটা উঠাও। ও আল্লাহর রসুল পানিটা একটু তোমার হাতের মধ্যে নাও। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আল্লাহ পাক রব্বে কারীম আমি আপনার কাছে পানি চাই নাই, আর আপনি যেই পানিটুকু দিয়েছেন এই পানি দেখুন আমার সাহাবায়ে কেরামের ওযু হবে না, আমার উম্মতরা তৃপ্তি সহকারে খাইতে পারবে না, আমার উম্মতরা ভালো করে গোসল করতে পারবে না। আমার আল্লাহ ডাকতে বলে দোস্ত রাগ করিও না, বেজার হইল না, পানিটা একটু হাতের মধ্যে নাও, গাছ লাগাইবা তুমি, ফল দিব আমি। আল্লাহর রাসূল ডাকতে বলেন আল্লাহ আমার তো ফলের দরকার নাই, আমার ইতিম নবীর উম্মতগুলোর খবর কি বলেন? আমার আল্লাহ ডাকতে বলে পানিটা নেওয়া আগে আল্লাহর রাসূল পানিটা হাতের মধ্যে নিলেন। আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর এই পানিটা একটু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। পয়গম্বর ডাকতে বলে আল্লাহ এই পানি যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামের মধ্যে এত জ্বলন্ত আগুন, এত জ্বলন্ত আগুন, ওই আগুন তো বন্ধ হবে না। আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর গাছ লাগাইবা তুমি, ফল দিব আমি। কিতাবের মধ্যে লেখেন, ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয় পয়গম্বর পানিটা এরকম ভাবে নিক্ষেপ করতে দেরি হয়েছে, জাহান্নামের আগুন বন্ধ হইতে দেরি হয় নাই। আল্লাহ পাককে ডাকতে বলে আল্লাহ এটা কি জমজম কুফির পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি এটা মসজিদে নববীর আশেপাশে যে ওযুখানা আছে ওই ওযুখানার পানি, নাকি এই পানিগুলো রতনকান্দি যে মসজিদে মাহফিল হইতো ওই মসজিদের টিউবওয়েলের পানি, নাকি মসজিদের ওযুখানার না পানি, নাকি ওই যে বাদালবাড়ি যাইতে যে বড় একটা নদী দেখা যায় নাকি ওই নদীর পানি? আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর এটা কোনো নদীর পানি না, জমজমের পানি না, এটা কোনো আবে হাতের পানি না, এটা তোমার উম্মত আমার বান্দা। ওই যে মুফতি শাহজামাল বয়ান করতো মুরব্বীরা জোর 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 করে একটা এই মসজিদে আমার মতো কার যেন, এই মুসল্লিদের মধ্যে আমার মতো কার যেন বাবা নাই। যুবক রে আমার আগে যিনি ওয়াজ করে গেলেন আপনাদের ইমাম সাহেব অত্যন্ত একজন বুজুর্গ মানুষ, সাইফুল ইসলাম, ইনি বারবার বলতো আমার বাবা নাই। এই মজলিসে যারা বসে আছেন এদের জুতা টানার যোগ্যতা আমার মধ্যে নাই। মালিক রে মুসল্লিরা কি জন্য কান্দে, আল্লাহর বান্দারা কি জন্য কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে পয়গম্বর ওই যে রতনকান্দি উত্তরপাড়া মাহফিল হইতো মসজিদের উন্নতি করবে, ওই মাহফিলে বসিয়া বসিয়া মুরব্বীরা কাঁদতো, মাঝে মধ্যে চোখগুলো এরকম ভাবে মুছতো, মাঝে মধ্যে কান্না না আসলে মুখটা বেজার করিয়া দিত। তারা বুঝতো না
যখন তাদের দুইটা হাত উঁচু করত, আমি আল্লাহ কুদরতি হাত তাদের সাথে লাগাইয়া দিছি, কিন্তু তারা দেখে নাই। ওই পানিটা নিয়ে তিনি জামা কাপড়ে মুছত, পানিটা শুকা যাইতো না, ওইটা মশে নাই। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে নিয়ে আমার অ্যাকাউন্টে, আমার গোডাউনে সংরক্ষণ করে রাখছিলাম। ওই বান্দারা যেদিন ইন্তেকাল করবে, হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, কবরের মধ্যে যেদিন বিচার শুরু হইয়া যাবে, যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমি আল্লাহ ওই যে গোডাউনে রাখছিলাম ওই পানিটা তার সামনে ধরবো। ওই লোকটা চিৎকার করে বলবে, আল্লাহ, এইটা তো আমার চোখের পানির মতো দেখা যায়। এ বাবা, আপনার শরীর থেকে যদি ঘাম বাড়ায়, ওই পানিটা নুনটা নুনটা লাগে, ওই পানিটা আপনি জিহ্বাও দিতেও পারেন, কিন্তু পেশাবটা যদি মুখে দেন আপনি দেওয়া যায় নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর, এটা কোনো নদীর পানি না, কোনো জায়গার পানি না। এই পানিটা রতন গান্ধীর আম্মারা যখন শাহজামানের বয়ান শুনতো, টুকটুক করে যা মসজিদের আউলে যখন বসতো, পর্দার আউলে বসতো, মুরব্বীরা চোখের পানি ফেলায় কাঁদতো। ওই পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সংরক্ষণ করে রাখছি। আমি জানি আমার নবীর উম্মতরা দুর্বল, এরা সংসার নিয়ে ব্যস্ত থাকবে, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে, দল নিয়ে ব্যস্ত থাকবে, পীর মুদি নিয়ে ব্যস্ত থাকবে, মাজারে যাওয়া নিয়ে ব্যস্ত থাকবে, ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, কামাই রুজির জন্য নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য আমি আল্লাহ পানিগুলো ভালো করে গোডাউনে জাত করে রাখছিলাম। আজকে রাখতে বলে, বান্দা, এই এক ফোঁটা পানির উসিলায় আমি আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে, এক ফোঁটা চোখের পানির উসিলায় ওই মজলিসে যারা ছিল আমি আল্লাহ সবাইকে জান্নাতের ফয়সালা করে দিলাম। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। मक्का में हमारा खाना ये काबा, मक्का में हमारा खाना ये काबा, उसका बाद देखने के लिए, जियारत करने के लिए, तौफ करने के लिए उसमें पहुंचा दो। आए हुस्न जमाल प्यारा नबी, पर्दा उठा दो, शरबते दीदार नबी एक बार पिला दो, शरबते दीदार नबी एक बार पिला दो। मक्का में हमारा झुमझुम कुआ, उसको वहाँ देखने के लिए, उसको वहाँ देखने के लिए, पानी पीने के लिए उसमें पहुँचा दो। आए हुस्न जमाल प्यारा नबी, पर्दा उठा दो, शरबते दीदार नबी एक बार पिला दो, शरबते दीदार नबी एक बार पिला दो। मदीना में हमारा रसूल का रोजा, मदीना में हमारा रसूल का रोजा, उस रोजा देखने के लिए, उस रोजा देखने के लिए, सलाम देने के लिए उसमें पहुंचा दो। आए हुस्न जमाल प्यारा नबी, पर्दा उठा दो, शरबते दीदार नबी एक बार पिला दो, शरबते दीदार नबी एक बार पिला दो। ভালো লাগে কি লাগে নাই? বাবার এই কথা শুনে যদি ভালো না লাগে,
মনে করবা আমাদের ঈমান দুর্বল হইয়া গেছে। বাবা আমি আর তুমি নবীরে দেখি নাই, কিন্তু নবীর কথা শুনলে এই কলিজার মধ্যে স্পন্দন কেঁপে ওঠে। মনে হয় কোন মার্কেটে নবীজির সাথে একসাথে চা খাইতাম। আল্লাহকে কোনো সময় দেখি না, আল্লাহকে আমি আপনি দেখি না, কিন্তু মাওলায় ডাকতে বলে, ও মাহফিলের শ্রোতারা, যুবকরা, তোমরা আমারে দেখো না, কিন্তু আমি আল্লাহ তোমাদের দিকে গাহরাই নজর দিয়া, কুদরতি নজর দিয়া তাকাছি। কোন সময় যেন আমার বান্দা বান্দিরা এই জবান দিয়া ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ। কষ্ট হইতেছে? দেখো তোমার ছোট বোনটা কোথায়? কষ্ট হইতেছে আপনাদের? চলবে কিছুক্ষণ নাকি? হ্যাঁ, তবে যে সময় দিয়েছেন তার চেয়ে বেশি যাব না ইনশা আল্লাহ। আমার আবার অভ্যাস, বক্তা যদি স্টেজে আছে 1 সেকেন্ডও কথা বলে পারা দিবে আসসালাম আলাইকুম। এটা উপর থেকে নির্দেশ, বড়দের সাথে কোনো দিন বেয়াদবি করবা না, বড়দের সাথে। কারণ কমিটিরা যে বক্তা যে টাইম দিছে ওই টাইমের মধ্যে তোমার শেষ করতে হবে, ওইটাই তোমার জন্য। অন্য বক্তার যদি তুমি 2 মিনিট নষ্ট করো, আদালতে হাসরের ময়দানে তোমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কেন তুমি অন্য বক্তার 2 মিনিট নষ্ট করো। কষ্ট হইতেছে? আলোচনা করা যাবে তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন ইখলাস নিয়ে কিছু বলা। হাসরের ময়দানে বহুত আমল করা ব্যক্তি জাহান্নাম, বহুত। কিন্তু আজকের আপনার মাহফিলটা ইতিপূর্বে কত মাহফিল করেছে আমি বলতে পারবো না, কিন্তু আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল। আমিন বলেন, আবার বলেন, জোরে বলেন। আজকে আমি আপনি খুশি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিরকম অসুস্থ, বাঁচতেও পারে, কথা বলে, বাঁচতেও পারে, নাও পারে। তিনি যখন চলে যাবে, এমনও কিছু ভক্ত আছে তার জন্য জীবনী দিয়ে দিবে, আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। শামাইলে তিরমিজির 72 নম্বর পৃষ্ঠার হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর। ও রতন কান্দির মুরব্বি বাজানরা, এখন আপনার মহাব্বতটা আল্লাহর সাথেই করবেন, নাকি পয়গম্বরের সাথে করবেন, নাকি ওলামায়ে কেরামের সাথে করবেন, নাকি গাঞ্জাখোরের সাথে করবেন, নাকি বিড়িখোরের সাথে করবেন, নাকি যারা দুষ্টামি করে তাদের সাথে করবেন? কারণ রাসূল বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর। এখন আপনাদের কাছে বিবেক ছাড়িয়া দিলাম, যদি জান্নাত পাইতে চান, ভালো মানুষ ছাড়া, মেলামেশা ভালো মানুষ ছাড়া ওটা বসা করা যাবে না। এদিকে আসেন, একটু এদিকে আসেন। সময় তোমার 9:30। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের মসজিদ দেখে আমার কলজা ভরে গেছে। হ্যাঁ, এত বড় মসজিদ। আমার মিডিয়াওয়ালা যারা আছে এরাও হুজুর এত বড় মসজিদ, আপনারা টাকা না দিলে কি মসজিদটা হয়েছে? আলহামদুলিল্লাহ, 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 শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আমার মূল আলোচনার দিকে যাই। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব, জোরে কথা বলেন, আবার বলেন। ওলামায়ে কেরাম স্টেজে আছেন, পাশেও যারা আছেন, মুফতি সাহেব যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, একটা ওলামায়ে কেরাম দেখাইতে পারবে না যে কোরআন শরীফের একটা আয়াত আছে, আব্বাকে আব্বা কয়া ডাক দিলে জীবনের গুনাহ মাফ, মাকে মা কয়া ডাক দিলে জীবনের গুনাহ মাফ হবে, রসুলকে রসুল বইলা ডাক দিলে জীবনের গুনাহ মাফ হবে, পীরকে পীর বইলা ডাক দিলে জীবনের গুনাহ মাফ হবে।
সাহাবাই কেরামকে সাহাবাই কেরাম বলে আবু হুরায়রা বলে ডাকলে জীবনে গুনাহ মাফ হয়। এরকম কোন আয়াত, এরকম কোন হাদিস আমার জানা নাই। কিন্তু রব্বে কারীম বলেন রব্বুনাল্লাহ, আমার রব, আমার রিজিক দাতা, আমার রক্ষাকর্তা, যার নাম রহমান, যার নাম রহিম, যার নাম গফফার, যার নাম কহ্হার, যার নাম রাজ্জাক, যার নাম করিম। ওই রব্বে কারীম বলেন, ওই রহমান বলেন, আল্লাহর কোন বান্দা যদি জবান দিয়ে কেবলমাত্র উচ্চারণ করতে চাচ্ছে আল্লাহ আল্লাহ কয়, তুই আগে আল্লাহ বলস নাই, আমি আল্লাহ আগে আসমান থেকে আল্লাহ বলছি, এরপরে তোর কাছে গেছে, এরপরে তুই বলতে পারতেছস, তোর জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়েছে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হয় না। এজন্য জবান দিয়ে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারে, পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস আছে সব মজলিস কি সমান?